বাতাস যাচ্ছে ওই এটা খোল খুলছি এই ধর এই ধর আচ্ছা লইয়া কি জানি বাহাত বাহাত এই একটুখানে ধরছি এই বর বাতাস এ দোস্ত বাতাস দিয়ে হওয়ার কি আয় শীতকালে বেশ তুই পাগল আয় তুই পাগল তুই পাগল তুই বোতলে খাওয়া দিয়ে মারবো তুই কি মানুষের বিশ্বাস করো? হ্যাঁ, কেউ যদি প্রেমের কথা কয় তা একটা লাঠি মারবি। স্যার, এই তালতুলি গ্রামটা অনেক দূর, আর হাঁটতে পারি না। ওরে নাইম, শোনো, তালতলি গ্রাম অনেক দূর হইলে এরপর মুখো যাইতে হইবে। এই গ্রামে যত মানসিক রুগী আছে না, এগুলো সুস্থ করতে হইবে। একটা গাড়ি টেরি পাই না কিছু। আরে লও, সামনের দিকে লও, দে গাড়ি টেরি পাইনি। আচ্ছা লন, তাই দেখেন স্যার, একটা গাড়ি ব্যবস্থা করতে পারেননি। স্যার, আইলাম এত নিপুত, এই গ্রামে কি একটা মানুষজন নাই? মুইও তো দেখতে আছি কোনো মানুষজন নাই। লও সামনের দিকে যাই দিই, একটা মানুষও পাই না। ভাই তালতলি গ্রামটা কোন দিকে? তোর আমার কথার মধ্যে ডিস্টার্ব করলি কে? না ভাই, ভাই ডিস্টার্ব করে নাই, ভাই জিজ্ঞেস করছে ভাবি কেমন আছে। তোরা আমার বউরে আনলে দে। আরে হলো দাঁড়াই রয়েছেন জীবন লিগে তো আল্লাহ, আরে দাঁড় দেখা গাড়িতে আছে এলাকায় কোনো গাড়িতে আছে, মানে আমি তো গাড়ি। ও স্যার, কমে আইলেন স্যার। তুমি গাড়ি মানে বুঝলাম না কিছু। তোর আমার গাড়ি তো ভাড়া কম নি মনে। ও স্যার, শরীরে আবার এনার্জি আইছে, দৌড় দেন হলে। আমেন তো কি হয়েছে আপনাদের? আপনারা দৌড়াচ্ছেন কেন ভাবে? না মানে আমরা পাবনা মেন্টাল হসপিটাল থেকে আসছি। আমরা তালতলি গ্রামে যাব। ওই তালতলি গ্রামে চিকিৎসা দেওয়ার জন্য যাইতেছি। হচ্ছে ডাক্তার নাইম, এর বাড়ি হচ্ছে পটুয়াখালী। আমি হচ্ছে জামাল, আমার বাড়ি হচ্ছে বাকেরগঞ্জ। আমরা মূলত পাবনা মেন্টাল হসপিটালে চাকরি করি। আমি এমদাদ তালুকদার, 17 বছর ধরে চেয়ারম্যান। আরে আমি তো আপনাদের রিসিভ করার জন্য যাচ্ছিলাম। আমার বন্ধু ডাক্তার পিকে, ওর সাথে আমার কথা হয়েছে। আমি ওকে বলছি আপনাদেরকে পাঠাই যেতে। ও আপনি চেয়ারম্যান? তো আচ্ছা, তাইলে আমরা হাঁটতে হাঁটতে বলি, চলেন। ওই আপনাদের আমি আগেই একটা কথা বলে রাখি, আমার এলাকার প্রায় সব লোকেরই কিছু না কিছু সমস্যা আছে। ও আচ্ছা, মূলত এই জন্যই আমাকে আমার এলাকায় আনা, বুঝছেন? তা চলেন বাড়িতে যাই। আমি এমদাদ তালুকদার, 17 বছর ধরে চেয়ারম্যানই করি। আসেন 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 আসেন। মুই প্রেম করে বিয়ে হলমু। না একবার বিয়ে দিছি, আবার কি বলছি বিয়ে হচ্ছে? এই মিথ্যা কথা কাউকা, আমি এখনো ছোট্ট খুকি। ও খুকি, আচ্ছা তুমি যখন খুকি, তাইলে আমি কালকে তোমারে একটা বুড়া খোকা দেখিয়া বিয়ে দিয়ে দেবো। কি মজা ভাই, আমার কালকে বিয়ে দেবে, কি মজা কি মজা। তোরে আমি তাই দেখবেন না বাবা বাগায় বিয়ে দেবো না। তুমি এখন খুশি তো? হ্যাঁ আচ্ছা তাইলে তুমি যাও, খেলাধুলো করো যাই মা। আচ্ছা, আচ্ছা আমার লক্ষ্মী মাইয়া। কি মজা কি মজা কি মজা কি মজা। মাইয়ের আমার কি যে হইলে, হ্যাঁ মাইয়ের হঠাৎ করে কি হইলে? ভালো মাইয়া আমার, হ্যাঁ সবাই ভালো, তোমার খারাপ। ও তুমি আমার মাইয়ের ভালো করে দিত, আমার মাইয়ের তুমি ভালো করে দিত। আসেন আসেন, এই হলো আমার বাড়ি। ওরে মোরে আল্লাহ, এগুলো এসে তুমি
নেই এই দুইটাই দেখি চোর ওরা দি মোর কাল আটশোরি হরিয়ে লইয়ে গেছে তুমি চোর দিয়ে লেগেছে মোর বাড়ি এই আমি এমদাদ তালুকদার 17 বছর ধরে চেয়ারম্যানি করি পোশাক দেখে বোঝো না এরা ডাক্তার ডাক্তার সাহেব মোরে একটু আমরা দুজনে বাঁচাইতে পারেন মোরে এই বেড়ায় প্রত্যেক দিন খালি বিয়ে হতে চায় খালি বিয়ে হরমো এ কেমন কথা কম দি ডাক্তার সাহেব মোরে একটু বাঁচান ডাক্তার সাহেব স্যার আমি নিশ্চিত একটা হসপিটাল গুনে পলাইয়া মোরা অন্য হসপিটালে আইয়ে পড়ছি। আরে নাইম শোনো, আমরা কোথায় আসছি তোমার মাথায় আছে? কোথায় আছি বলো তো? পাগলের গ্রামে। পাগলের গ্রামে। এই চলেন আপনারা বাসায় চলেন। এই চলো তুমি আসেন আসেন আসতে পারেন আপনি। আব্বা পোলাটা অনেক সুন্দর। মারে তুই আবার শুরু করলি? বাবা আমার এই ছেলেরই পছন্দ হয়েছে, আমি এই ছেলেরই বিয়ে করবো। কি শুরু করেছো সব? মানে না যাও ওকে নিয়ে ঘরে যাও। যাও না কেন? আসলে আপনারা কিছু মনে করবেন না ডাক্তার সাহেব, চলেন আপনাদের আমার এই বাংলো বাড়িতে দিয়ে আসি, ওখানেই আপনারা থাকবেন। আমরা কিচ্ছু মনে করি না। আচ্ছা ঠিক আছে চলেন। চেয়ারম্যানের মাইয়ে যে রুম করছে, আরে নাইম তোমার কপাল ভালো যে তোমার কেউ পছন্দ করছে। সামনে মনে হয় ঘোর বিপদ। ও কি আপনারা কিছু বললেন? না বললাম যে বাংলোটা খুব সুন্দর। এই হইল আমার বাংলো বাড়ি, এখানেই আপনারা রাতে থাকবেন। আচ্ছা আর খাবারের কোনো চিন্তা করবেন না, মোকলেস আছে, মোকলেস আপনাদের খাবার দিয়ে যাবে। আর একটা বিষয়, রাতে ঘুমানোর সময় যদি কোনো শব্দ পান আপনারা, তাহলে মনে করবেন আমার এলাকার জনগণ সব জেগে আছে। ও আচ্ছা। আর একটা বিষয়টা হলো, যেহেতু আপনারা চিকিৎসা করাতে আসছেন, আগামীকালকে সকাল থেকে চিকিৎসাটা শুরু করে দেন ইনশাআল্লাহ। আপনি কোনো চিন্তাই করবেন না চেয়ারম্যান সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা রেস্ট নেন। হ্যাঁ আচ্ছা। ভালো থাকেন। জি স্যার চলেন। নাইম। স্যার কোন ওষুধটা দেবো? আরে তোমার বলছি যে ওই যে স্প্রে আছে না, ও ওইটা। আচ্ছা আচ্ছা, এই যে এই স্যার গ্যাস। আমি ডাক্তার নাই। ওরা ছাড় দে, দাঁড়িয়ে সব। পিপ পিপ স্যার স্যার একটু স্প্রেটা মারিয়ে মুখটা বন্ধ করে পিপ পিপ তারপর চিকিৎসাটা করেন। একটু শান্ত হও বাবা, একটু স্যারে দেখতে আছে তো বিষয়টা। পিপ। স্যার একটু তাড়াতাড়ি। আয় মা আয় আয়। আব্বা মোরে বিয়ে দিতে লই যাও। হ্যাঁ এই লাগি তো তোরে লইছি। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব ওয়ালাইকুম আপনার আসসালাম। পাও দুটো দোষী ডাক্তার সাহেব, আমার মাইয়েটার আপনি একটু বাঁচান। কি হয়েছে আপনার মাইয়ার? ডাক্তার সাহেব আমার মাইয়েটার বিয়ে দিয়েছিলাম, এই ঘরে একটা ছেলেও আছে। এরপর আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, এই আমার দেখতে আইয়া এরপর হইতে মাইয়ে অসুস্থ। তুমি কি ইনজেকশন দাও? হয় বড় বড় ইনজেকশন দেয়। না 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 আমি ইনজেকশন কামু না। আর চুপ করো। নাইম ওই ওষুধটা দাও। জি স্যার। এই শোনেন, হ্যাঁ এখানে 1 মাসের ঔষধ আছে। 1 মাসে? হ্যাঁ আপনারা ঠিক মতো এর খাওয়াবেন, সবকিছু নিয়ম লেখা আছে। আচ্ছা ঠিক আছে। আমার যাক আলহামদুলিল্লাহ, আজকে অনেকগুলা রুগী দেখা হলো। আর আশা করি যেহেতু আপনি আইছেন সুস্থ হবে স্যার। ইনশাআল্লাহ তো আজকে তো স্যার অনেকগুলো রুগী দেখা হইলো, আজকে কি ক্লোজ করবো? ক্লোজ করবা। আর 5 মিনিট বসি, দেখি দুই একটা রুগী আসে কিনা। আমি এমদাদ তালুকদার 17 বছর ধরে চেয়ারম্যানি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখলেন আমার এলাকার রুগীদের? এই তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনার গ্রামের মানুষ খুব শান্তশিষ্ট, আমরা ভালোভাবে চিকিৎসা দিয়েছি। ইনশাআল্লাহ আপনার গ্রামের মানুষ ভালো হয়ে যাবে। ও হ্যাঁ, আগামীকালকে সকাল থেকে আপনারা গ্রামে নেমে চিকিৎসাটা দিবেন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার যেটা বলবেন সেটাই হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এমদাদ তালুকদার 17 বছর ধরে চেয়ারম্যানি করি। তাহলে আপনারা এখন রেস্ট নেন, আমি পরিষদে গেলাম। ভালো থাকবেন। আচ্ছা মারে এই ওষুধটা খাইয়ে নে, তাড়াতাড়ি নে, খা। তোমার কইছিলাম ওই ওষুধ খাম না, আমার বিয়ে হারাই দাও। আরে ডাক্তার সাহেব আপনি আইছেন, আমি আর পারি না, দেখেন মাইয়ের কি অবস্থা।
আচ্ছা চাচা, একদম টেনশন করবেন না, আমি ওরে প্রতিদিন আইসা আমি নিজ হাতে ওরে ঔষধ খাওয়াই দেবো। ডাক্তার তুমি আইছো? তুমি না কইছিলা প্রত্যেকদিন আই আমার ঔষধ খাওয়াই দেবা? আচ্ছা রূপা, আমি কি তোমার তাইলে ঔষধ খাওয়াই দেবো? হ্যাঁ খাইতে পারি, একটা শর্তে, তুমি যদি আমার প্রত্যেকদিন ঔষধ খাওয়াই দাও। বাজান, তুমি আমাকে কি যা করলা, তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার মাইয়া যেরকম চায় তুমি আমার মাইয়াটার একটু ওষুধ খাওয়াই দিও রেগুলার। আরে চাচা, এটা হচ্ছে আমার দায়িত্ব, এরকম কথা বলে আমাকে কষ্ট দিবেন না। রূপা, তুমি হাত করো। চাচা, ও যদি ঠিক মতো ঔষধ না খায় তাহলে আমার ফোন করবেন, আমি এসে ঔষধ খাইয়ে দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে বাজান। তাহলে গেলাম। রূপা, ঠিক মতো ওষুধ খাই, হ্যাঁ? হ্যাঁ মা, ওই ছোট ডাক্তার পারে না, আমার ভালো লাগবে, আমি ওরে বিয়ে করবো। কি কইলি মা তুই? কি করবি? ওই না, ওর লগে আমি ভাত রান্না করে নিয়ে যাবো। আমার সোনা মা না তুমি? তুমি ছোট ডাক্তার লাগে ভাত রান্না করে লই যাবা? আচ্ছা, আমি তোমার ভাত রান্না করে দিব মা। আমি ঘরে ল, দুজনে মিললে তাড়াতাড়ি করে রান্না করে তুমি ছোট ডাক্তার লাগে ভাত রাই যাবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম মজিদ। কোন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, আছো কেমন? এ বেশি ভালো নয় চেয়ারম্যান সাহেব। মাইয়েরা এখনো মাঝে মাঝে পাগলামি করে। কেন? ও ঔষধ খায় না ঠিক মতো? না চেয়ারম্যান সাহেব, এই মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না। মাইরা লাগি খুব চিন্তার মধ্যে আছে চেয়ারম্যান সাহেব। মাইরা আমার যদি ভালো হইতে তাইলে আমার মাথায় কোনো এই চিন্তাটা গেলে আমি একটা ভালো হইতে। মজিদ, তুমি ওকে বুঝিয়ে বলো, ঔষধ খেতে না চাইলেও হ্যাঁ জোর করে ঔষধ খাওয়াবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না। চেয়ারম্যান সাহেব, আমার মাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায়। তাইলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি ভালো। এই শুনো, জি স্যার। ওই জামালের মোবাইল বন্ধ পাইতেছি কি লাগা? স্যার, আসলে আমরা সারাদিন আজকে ক্যাম্পিং এ ছিলাম তো, এই জন্য হয়তো স্যার একটু ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, গ্রামে কোনো সমস্যা নাই তো? না না, সমস্যা না। একটু মানে গ্রামের মানুষগুলা কিরকম জানি, এক একজন এক এক রোগের তো, কিন্তু ইনশাল্লাহ সবাইকে সুস্থ করতে হয়তো সক্ষম হব, যেহেতু স্যার আছে। ও ধন্যবাদ ধন্যবাদ। আসলে তোমাদের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, তোমরা আমার মান সম্মান রক্ষা করতে পারবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করছি। জি জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ফোন রাখলাম। জি 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 স্যার। আমার কথা বলিও, কেমন? জি স্যার, জি। ঠিক আছে, ওকে, ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, তাহলে রাখি। এই ছোট ডাক্তার, আপনি সবার বাসায় গেলেন, আমার বাড়ি কেন গেলেন না? আসলে 2 দিন ধরে এলাকায় চিকিৎসা দিছিলাম তো, তো ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই। আচ্ছা, একটা কথা কন তো, হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই বলো। আপনি আমারে ভালোবাসেন? আজব তো, আমি তোমার গ্রামে আইছি রোগী দেখার জন্য, চিকিৎসা করার জন্য। আমি একজন ডাক্তার, আমার কর্তব্য হচ্ছে রোগীদের সেবা করা, রোগীদেরকে ভালোবাসা। আমি তোমাকে কেন ভালোবাসবো, তোমার প্রেমে কেন পড়বো? তার মানে আপনি আমারে ভালোবাসেন না? আচ্ছা বাবা, কান্না কইরো না, আমি তো একজন ডাক্তার। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসবো। হ্যাঁ, এখন তুমি যাও। সত্যি আপনি আমারে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি। এখন যাও। আরে মেয়েটা কত সরল সোজা। রূপা, কি অবস্থা, কেমন আছো? আজব তো, কে আপনি? আরে তুমি আমার চিনতে পারো নাই? আমি ডাক্তার। আজকে আবার তোমার জন্য নতুন করে ওষুধ নিয়ে আসছি। ওষুধ? কিসের ওষুধ? তুমি তো অসুস্থ। আজব, কেডা অসুস্থ? আপনার মাথা মতো ঠিক আছে? তোমার বাবা কোথায়? আমার বাবারে দিয়ে আপনার কি কাজ?
আপনি কি আজব তো, আপনি আইয়ে আব্বার কথা জিগাইতে আছেন। আব্বা এদিকে আন্দি, কি হয়েছে মা? এই দেখেন। ডাক্তার সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন চাচা? হ্যাঁ আছি মোটামুটি ভালো। সুখবর আছে ডাক্তার সাহেব, কি বলেন? আমার এই রূপা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, এই জন্য আপনারা চিনতে পারে না। ও আচ্ছা, এই কারণে আমাকে চিনতে পারেনি। ঠিক আছে চাচা, আমরা কালকে চলে যাব। সে কি বাবা, হ্যাঁ। কালকেই তোমরা চলে যাবা? আপনাদের এলাকার ম্যাক্সিমাম মানুষ ভালো হয়ে গেছে। আর একটা কথা চাচা, রূপার দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে বাবা, তুই তাহলে কাজ কর, এগুলো ভালো করে রাখি রাখ, আমি যাই। স্যার আমি কিন্তু একটা বিষয় বুঝতে পারছি। কি বুঝতে পেরেছো নাইম? আপনি হয়তো রূপার মায়ায় পড়ে গেছেন। আমি বারবার নিষেধ করছিলাম স্যার, যে আমরা ডাক্তার, আমরা মানুষের সেবা করব, মানুষকে চিকিৎসা করব, মানুষকে সুস্থ করব, কিন্তু আসলে মানুষের প্রেমে করা যাবে না। আসলে নাইম শুনো, আসলে ওর চিকিৎসা করাতে করাতে, ওকে ওষুধ খাওয়াতে খাওয়াতে আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বুঝতে পারছি স্যার আপনার কষ্টটা। যাক সমস্যা নাই, চলো আমরা চেয়ারম্যানের কাছ থেকে বিদায় নিয়ে চলে জি, যাই। স্যার। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা যাই। স্যার এক মিনিট। হ্যাঁ আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসলে একটা কথা জানাই হইল না, সেটা হচ্ছে গিয়া আমরা তো আপনার বন্ধুর আদেশে আপনাদের গ্রামে আইছি, জি জি। কিন্তু এই যে এতগুলা রোগী, আসলে এই সমস্যাটা কিভাবে হইল? ডাক্তার, অনেক দিন আগের কথা। হঠাৎ একদিন রাত 2টা কি 3টা বাজে হঠাৎ করে এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এসে আমাদের পুরো গ্রামকে তলিয়ে দেয় এবং ভাসিয়ে নিয়ে যায় আমাদের এই গ্রামের ঘর বাড়ি গাছপালা, এমনকি 3/2 ভাগ মানুষই ওই জলোচ্ছ্বাসে নিয়ে যায়। কি বলেন? কষ্ট কি জানেন? তারপর কি হইল? এই যে আমার স্ত্রী, আমার মেয়ে, এদের মাথার উপর একটি গাছ পড়ে। ইন্নালিল্লাহ। এই কারণে আজ পর্যন্ত তারা কোনো ট্রিটমেন্টে সুস্থ হয়নি। ওই কখনো সুস্থ আবার কখনো অসুস্থ। তারপরও আপনারা এখানে এসেছেন, আমার এই এলাকার সবার চিকিৎসা করেছেন, অনেকটাই সুস্থ হয়েছে তারা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এই ইউনিয়নের, এই গ্রামের সবাই আজ আপনাদের দৌলতে সুস্থ হতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে খুব কষ্ট হলেও এখন ভালো লাগছে। চেয়ারম্যান সাহেব, আসলে আমরা আপনাদের গ্রামে আসছি, আপনাদের গ্রামের মানুষদের চিকিৎসা দিয়েছি। আসলে আমাদের খুবই ভালো লাগছে যে আপনাদের এলাকার মানুষদের আমরা সুস্থ করতে পারছি। তবে একটা কথা চেয়ারম্যান সাহেব, আপনার মেয়েকে আমরা সুস্থ করতে পারিনি, কারণ আমি স্যারের সাথে কথা বলেছি, আপনার মেয়েকে নিয়ে আগামী 1 সপ্তাহ পরে একটু আমাদের মেন্টাল হসপিটালে আসবেন। ঠিক আছে, তা আপনারা ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। ঠিক আছে। ঠিক আছে ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।